1,483. Shafiq Islam Aspire 1,661. Shahana Khan Labour Party 1,486. Gemma Lucy Campbell Mohammed Ripon Ali Aspire 1,018. Asma Begum Labour and Cooperative Party 1,347. Kevin Joseph Brady Labour and Cooperative Party 1,088. Debbie Buggs Conservative Party 199. Rupert George Green Party 1,821. টাওয়ার হামলেটস কাউন্সিল নির্বাচনে যখন ভোট চলছে তখন সারা দেশের অন্যান্য জায়গাতে যে কাউন্সিল নির্বাচনগুলো হয়েছে সেখানে ক্ষমতাসীন দল লেবার পার্টির ভরাডুবি হয়েছে। লেবারকে পরাস্ত করেছে ইমিগ্রেশন বিরোধী জাতীয়তাবাদী দল রিফর্ম। কিন্তু প্রশ্ন উঠেছে এই যে এই বিপর্যয়ের দায়ভার মাথায় নিয়ে কি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন, নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন দলের হাল ধরার জন্যে, নাকি লেবারের যে পথে চলছিল সেই পথেই চলতে থাকবে? আসুন এ সম্পর্কে একটু খোঁজ খবর করা যাক। Rafiq Uddin Aspire 501. Abdel Ullah Labour Party 1,303. এখানে এইমাত্র যে ভোটের ফলাফলটি দেখতে পেলেন টাওয়ার হামলেটস কাউন্সিলের একটি ওয়ার্ডের ফলাফল। এ ধরনের ফলাফল যেটাতে লেবারের দুই প্রার্থী জিতেছেন, এটা একটা বিরল ঘটনা। সারা দেশ জুড়ে বিভিন্ন যে কাউন্সিল নির্বাচন হয়েছে সেই নির্বাচনে লেবার পার্টির প্রার্থীরা বলা যায় যে মন খারাপ করেই বাড়ি ফিরেছেন। এ নিয়ে আমি কথা বলবো লেবার পার্টির একজন নেতা আবদাল উল্লাহর সঙ্গে। এই যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে লেবার পার্টির একটা ডিজাস্ট্রাস রেজাল্ট হয়েছে কাউন্সিল ইলেকশনগুলোতে, এটার পেছনে কি কি কারণ আছে বলে আপনার মনে হয়? First of all, thank you আপনার প্রশ্ন করার জন্য আর সুযোগ দেওয়ার জন্য। It's very disappointing when good hard-working local councillors who work tirelessly in the local community are being penalized for the national party, the national politics, international issues. আমরা আজকে যারা দাঁড়াইছি কাউন্সিল ইলেকশনের জন্য, আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের এলাকা কাজ করার জন্য, to improve the quality of the street, keep the area safe, স্কুলের লাইব্রেরি, এগুলা জিনিস নিয়ে। তবে আমরা যারা দেখতেছি যে ইন্টারন্যাশনাল ইস্যু, যুদ্ধ গাজা, ইরানের যুদ্ধ, ক্লাইমেট চেঞ্জ ইস্যু, যেগুলো জিনিসে আমাদের কোনো দায়িত্ব নাই। ইয়েস, আমরা একটা পার্টি করি, তবে ইন টার্মস অফ সিগনিফিকেন্টলি আমি যদি একজন ইউনিয়নের একজন চেয়ারম্যান থাকি, আমার দেশের পার্টি কী করে, আমার তো কোনো ক্ষমতা নাই। ইয়েস, আমি কি লবি করতে পারি, সো এটা মানে দিস ইজ দ্য সিচুয়েশন। বাট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু রেসপেক্ট দ্য উইশেস অফ দ্য পিপল। বাট যেটা আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন মাইনরিটি হিসাবে, আমার জন্য খুব চিন্তা যে প্রমাণ ভোট রিফর্ম পাইছে, এটা আসলে একটা ডেঞ্জারাস প্রেসিডেন্স। আমাদের দেশ যে মাল্টিকালচারাল, মাল্টিফেথ, এই যে বর্তমানে যে একটা এজেন্ডা চলছে অ্যান্টি ইমিগ্রেশন, অ্যান্টি মাইগ্রেন্ট, হ্যাঁ, এটা আসলে খুব একটা ডেঞ্জারাস সেগমেন্ট, যেটা ইনক পাউল 1960 যেটা বলছিল। আপনি কি মনে করেন যে এই ইস্যুসগুলো, আপনি যে ইস্যুসগুলোর কথা বললেন, ইট উইল ডিভাইড দ্য সোসাইটি? আমাদের কমিউনিটি অলরেডি ডিভাইডেড। আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আমরা ইস্ট লন্ডনে থাকি, আমরা দেখতে পারছি যে হেট ক্রাইম বলতেছে, ইসলামোফোবিয়া বলতেছে, যারা আমরা মা বোন যারা হিজাব পিনদিন ওরাকে টার্গেট করতেছে অনেক লোকেরা। আমাদের বাচ্চারা যারা একটু দাড়ি রাখার, লম্বা দাড়ি, কোয়ালিফাইড, শিক্ষিত, ওরা যখন জবের জন্য যায় ওরাকে ডিসক্রিমিনেট করতেছে। হ্যাঁ, আমরা যুদ্ধ আমরা পছন্দ করি না। আমি নিজে একজন লেবার পার্টি মেম্বার, আমরা লেবার গ্রুপের চেয়ার বর্তমানে টাওয়ার হামলেটস কাউন্সিলে। আমি আমার গ্রুপের 16 জন কাউন্সিলর নিয়ে আমরা একটা চিঠি লিখেছিলাম কিয়ার স্টারমার, যে তোমার যে পজিশন, আমাদের পার্টির যে পজিশন, এই যে গাজা যুদ্ধ, উই আর এগেনস্ট দিস। আনফর্চুনেটলি আমরা কিছু করতে পারি না, বাট আমরা তো পজিশন ক্লিয়ার, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। So are you basically blaming the leadership? What I'm saying is that the party must listen to the grassroots. The party of the hierarchy in the party must listen to and take immediate actions to rectify this sudden shift from a very peace-loving communities to a very divisive, very negative politics of the reform. So tell me, when do you think they stop listening to the grassroots? It's not about stop listening. I think sometimes what it is to fight the fire, they're starting another fire. We don't need to do that. We need to stay local, stay rooted to the community and not pander to the right. আচ্ছা, আরেকটা কথা যেটা আমি শুনছি ইদানিং, people didn't leave Labour. Actually, Labour left the people. Do you subscribe to that? Labour Party is still the same party that was founded on to support the working class. আমাদের
the people in need and support. Sometimes what happens is that the direction changes, but we still stay committed to the principal value of being a party that supports the people in need. একটা স্ট্রেইট কোশ্চেন করি, ডু ইউ থিংক কিয়ার স্টারমার শুড গো নাও? I think we all need to reflect on the decisions and the results of this election and take a real hard look as what is the best for the party going forward. কাউন্সিল ইলেকশনের যে রেজাল্টস আমরা ন্যাশনালি পেলাম, আপনাদের লিডারশিপ, টপ লিডারশিপ তারা বলছে যে এটা একটা মোমেন্ট অফ রিফ্লেকশনের দরকার আছে। So when are you going to do that? You don't have Well, much time. we don't have time. Every day is decision-making day, and I think we as local councillors, we also need to reflect and see what we could do better to win the trust. As I said, local election is about local issue. I can't stop the war. I can't mend the international sewage crisis. But what I can do as a local councillor is fix your leaking tap, make sure the lights are working in your streets, and your recycling is collected on time. That's what I will do as a local councillor. আপনারা মানে টাওয়ার হ্যাবিটসের যে ডমিনেটিং পার্টি বা যে পার্টিটা ক্ষমতায় থাকবে তাদের কাছ থেকে আপনারা কি ধরনের কোঅপারেশন এক্সপেক্ট করেন এবং আপনারা কি ধরনের কোঅপারেশন দিতে রেডি? Okay. So first of all, আপনারা যারা অলরেডি তো আমরা রেজাল্ট পেয়ে গেছি যে আমরা মেয়র আবার লুৎফুর রহমান সাহেব জিতছেন, যার কারণে আমাদের এনভয় আসছে, যার কারণে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া আমাদের খুব নেগেটিভ, স্পেশালি আমাদের বাঙালি কমিউনিটির যে একটা সন্দেহ থাকছে যে ওরা খারাপ, এটা আসলে সত্যি কথা নয়। তবে আবার সে জিতছে, বাট ইফ ইউ লুক এট, আপনি যে যারা পলিটিক্যাল একটু অ্যানালাইজ করেন, ওর যে সংখ্যা ভোট পাইছে অপোজিশন পার্টি মিলে ওর থেকে বেশি পাইছে। এটা মানে কি যে উনি যে এক্স সেগমেন্টের জনগণের প্রিয়, বাট ইন্টায়ার কমিউনিটি নয়। আমার এখানে লেক্সেল টারহামলেস লাভস কালচার, মানে সব কালচারে ওরে পছন্দ করে না। সো এটা মানে কি হি অ্যাজ মেয়র হ্যাজ টু রিচ আউট অ্যান্ড বি মেয়র ফর এভরিবডি। বাট ইউ হ্যাভন্ট আনসার্ড মাই কোয়েশ্চেন। যেটা আমাদের আপনারা তার কাছ থেকে এজ এ কাউন্সিলর এক্সপেক্ট করেন? আমি ওর কাছে এক্সপেক্ট করি যে হি ওয়ার্কস ফর অল অফ Tower Hamlet. As if I'm elected today, my commitment is to work for all of Tower Hamlet. So when Mayor Rahman or Aspire Party does something good for Tower Hamlet, আমি অবশ্য এটা সাপোর্ট করব। বাট আমিও একজন অপোজিশন কাউন্সিলর, আমি সবসময় প্রশ্ন করব, ইস ইজ দ্য বেস্ট ইউজ অফ মানি, ইস ইজ দ্য বেস্ট ইউজ অফ কাউন্সিল রিসোর্স, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট ফর Tower Hamlet. তো লেবারের যারা ট্র্যাডিশনাল সমর্থক, যারা দীর্ঘদিন ধরে লেবারকে সমর্থন করে আসছেন, তারা বলছেন যে লেবার পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা তারা গ্রাসরুট লেভেলে বা শেকড় পর্যায়ে যেসব কর্মী রয়েছেন তাদের মনোভাব তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন, তারা শুনতেই চাননি কখনো। এবং এই যে ফলাফল দেখা যাচ্ছে সেটা তার পেছনে একটা প্রধান কারণ। আরেকটা কথা যেটা আমি লেবারের যেসব নেতা রয়েছেন, ধরুন অন্তত বড়া পর্যায়ে যারা রয়েছেন, কাউন্সিল পর্যায়ে রয়েছেন, তারা বলছেন যে তারা যেসব ফিডব্যাক তাদের নেতাদের কাছে দিচ্ছেন এবং জনগণের যেসব কথা তারা জানাচ্ছেন, তারা সেগুলোতে কোনো কান দিচ্ছে না। ফলে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে লেবারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কতখানি পরিবর্তন হবে বা আদৌ কোনো পরিবর্তন হবে কিনা। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে এই যে চাপ একটা শুরু হয়েছে লেবারের উপর এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে, এই ভরাডুবির মধ্য দিয়ে বলা যায়, সেটা চাপ কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ্য করতে পারবেন, নাকি তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে অন্য কাউকে দলের হাল ধরাবেন? আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই সম্পর্কে আপনার ফিডব্যাক দিতে পারেন। এই অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সমর্থন আমাকে আরও ভালো ভালো অনুষ্ঠান তৈরি করতে উৎসাহ যোগাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।